আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি এই মুহাররমুল হারাম মাসের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। প্রথম কথা হলো, প্রচলিত জারি জায়েজ আছে কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে নিজেকে আঘাত করা যাবে কিনা, কান্না করা যাবে কিনা ইত্যাদি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সবার প্রথমে বলবো, জারি গান করা অবশ্যই জায়েজ, তবে কোন জারি? সে জারি হতে হবে সত্য কথা, যে ঘটনাগুলো সত্যি সত্যি নবীজির আওলাদের সাথে ঘটেছে, ওই সমস্ত ঘটনা সুর দিয়ে বলা, এগুলা অবশ্যই জায়েজ। তবে জারির নামে বর্তমানে প্রচলিত যে অশ্লীলতা, যে সমস্ত নিজেকে আঘাত করা, জারি গান করতে করতে নিজের শরীরে তাপড়ানো, কিলানো, তারপর নিজেকে আঘাত করা, এই ইত্যাদি কিন্তু ইসলামের মধ্যে নিষেধ রয়েছে, জায়েজ নাই। আর সবচেয়ে বড় কথা হলো, নিজেকে নিজে আঘাত করা হারাম। জারি গান করতে করতে হাচ্ছেন, হচ্ছেন, নাউজুবিল্লাহি মিন জালিক, এই সমস্ত শব্দ ইউজ করা হারাম। একজন সাধারণ মানুষের নাম বিগড়িয়ে ডাকা কবিরা গুনাহ। তাহলে এখন বলেন, যদি কবিরা গুনাহ হয়, আপনার আমার মতো সাধারণ মানুষের নামকে বিগড়িয়ে ডাকলে, তাহলে যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার হবে, ওনার নামটা কি বিগড়িয়ে হাচ্ছেন, হচ্ছেন বলা যাবে? মাআযাল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত থেকে আমাদেরকে হেফাজত করতেন। তারপরে প্রচলিত জারির মধ্যে এখন আমাদের সমাজে কিছু মিথ্যা কথা তারা ঢুকিয়ে দিয়েছে, যে মিথ্যা কথা ঢুকিয়ে তারা জারির সুর মিলিয়েছে। যেমন তারা জারির মধ্যে গেয়েছে যে, হাতের মেহেন্দি রইল হাতে, স্বামী নাই মোর গড়ে, বিয়ে করে পানের স্বামী গেল কারবালাতে। আচ্ছা বলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমামে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিন্তু সকিনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে হয় নাই। সবচেয়ে বড় কথা হলো, যদিও বিয়ে হইতো কারবালার ময়দানে, ওনারা হাতের মধ্যে মেহেদি দেওয়ার মতো সময় কি ওনাদের ছিল? ওনাদের কাছে কি তখন মেহেদি ছিল? আর ওনাদের তো বিয়েই হয় নাই। যারা, যে সমস্ত বক্তারা ওয়াজের মঞ্চের মধ্যে বসে গজল বলে যে সকিনা নাকি বাসর ঘরে বসে কাঁদতেছে, বা প্রাণের স্বামী শহীদ হয়ে গেল কারবালার মধ্যে গিয়ে, মা ও রারি, জিও রারি, তারপর রারি বিবি সকিনা, রাড়ি বিবি সকিনা, হায় হায় রাড়ি বিবি সকিনা, একই ঘরে তিনজন রাড়ি, একই ঘরে তিনজন রাড়ি, খালি সোনার মদিনা। এই সমস্ত কথা, এটা কিন্তু মিথ্যা কথা। আমাদের সুন্নি বক্তাদেরকে আমি বলবো, যারা আলোচনা করেন, আপনারা দয়া করে কিতাব পড়বেন, কিতাব পড়ে তারপর আলোচনা করবেন। অমুক বক্তার মুখে ওয়াজ শুনলেন, মুখস্থ করে গিয়ে ওয়াজ করলেন, সেটা কিন্তু ঠিক নয়। আপনি মুখস্থ আলোচনা করবেন কেন? আপনাকে আল্লাহ যথেষ্ট মেধা দিয়েছেন। আমরা চাই যে আপনারা মাঠে ময়দানে আলোচনা করেন, সুন্নিয়তে প্রচার করেন, সঠিকটা মানুষের কাছে পৌঁছে দেন। তবে মিথ্যা নয়, ইলম অর্জন করেন, কিতাব পড়েন, তারপর আলোচনা করেন। কিতাব না পড়ে আলোচনায় যাবেন না। এই যে দেখেন, আমার হাতে দেখতেছেন শামে কারবালা, এই কিতাবের 168 নং পৃষ্ঠার মধ্যে সৈয়দনা হজরতে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনাটা লেখা রয়েছে। এই ঘটনাটা পড়বেন, লেখা দেখবেন যে ওনার যুদ্ধে যাওয়ার ঘটনার সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বিয়ে হওয়ার কথা ছিল। ইমাম হাসান উনি বলে গিয়েছিলেন যে সকিনার সাথে কাসেমের বিয়ে হওয়ার কথা,
কিন্তু এই বিয়ের সময়টা পান নাই, উনি যুদ্ধের মধ্যে চলে গেলেন। তাহলে যারা মিথ্যা জারি বলে, যারা মিথ্যা গান বলে, যারা মিথ্যা কথা বলে, এই সমস্ত কিছু ইসলামে হারাম, জায়েজ নেই। তাই বলবো, জারি গাওয়ার সময় ঢোল বাজানো, বাঁশি বাজানো, তারপর ইত্যাদি অশ্লীলতা, নারী পুরুষ একসাথে মিলে জারি গাওয়া, তারপর নিজেকে আঘাত করা, এই সমস্ত কিছু জায়েজ নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে নিজেকে আঘাত করতে হয় না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে নিজেকে আঘাত করতে হয় না। নিজেকে আঘাত করে তাদের জন্য ভালোবাসা, মহব্বত দেখাবেন, এটা ইসলাম অ্যালাউ করবে না। ইমাম হুসাইনকে মহব্বত করতে চান তো নামাজ পড়ুন। ইমাম হাসানকে মহব্বত করতে চান, নামাজ পড়ুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যখন ওনাকে শহীদ করা হবে, আর গর্দানের ওপর তলোয়ার নিয়ে উনি বলেছেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আর আজকে আমরা ওনাকে মহব্বত করি, মুখে দাবি করি, কিন্তু ওই নামাজটা যিনি তলোয়ারের নিচে বলেছেন নামাজ পড়ার সুযোগ দেন, আর আজকে আমরা আমাদের উপরে ফ্যান গুড়ে, আমরা এসির নিচেও আমরা নামাজ পড়তে অলসতা করি। তাহলে আমরা কিভাবে ইমাম হুসাইনকে মহব্বত করি? নামাজ পড়ি না, তারপর আশুরার রোজা আমরা রাখি না, তো আমরা কেমন মহব্বত করি? ইমাম হুসাইনকে মহব্বত করতে চান, 2 রাকাত নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করেন। ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতে চান, ওনাদের জন্য নিয়ত করে রোজা রাখেন। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি ইবাদত করেন, আমল করেন। ইমাম হাসান, ইমাম হুসাইনের মহব্বতে 2টা চোখের পানি আল্লাহর দরবারে ছেড়ে দেন, তাহলে আপনি সঠিক ইমাম হাসান এবং হুসাইনের প্রেমিক হবেন। আশা করি সবাই সঠিকটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।